কত পরিবার দিয়েছি আমরা? ৩,৭৯৭ পরিবার, প্রায় ৪,০০০ পরিবারের ফ্রি চাল। এখানে যদি বলি কার কার বাড়িতে মাগনা মাইরুম ৫ কেজি কইরা মাথা পিছু হাত উড়ান তো দেখি। দেখি তীব্র মাথা দিছে, সিপিএম দিছে সবাই, মানে তাইলে ৬,০০০ পরিবার মানে ৩,৭৯৭ পরিবার, মানে প্রায় ৪,০০০। আরো লাগলে দিন, আরো লাগলে দিন। এক পরিবার গরিব পরিবার বাদ যেতে পারতো না। সরকারি কর্মচারীর পরিবার ছাড়া সব পরিবারে আমরা ফ্রি চাল দিই। তাহলে কে করবে? বিজেপি সরকার করছে। আসেন, জলের লাইন 100%, অবিচরণ 100%, ভগবান চৌধুরী 100%, বীরমোহন 100%, বুজ্জনগর 100%, গামছাকোবরা 100%, রাজঘাট 100%, শম্ভুরামপাড়া 100%, সিপাহীপাড়া 100%, উত্তর বুজ্জং 100%, উত্তর দেবনগর 100%। তাইলে যদিও ২-৪ বাড়িতে নষ্ট হয়ে গেলে আলাদা কথা, কিন্তু এই জলের ব্যবস্থা করেছে বিজেপি, মোদিজি। ভাতা কজন পায়? ২,০০০ লোকের মতো লোক ভাতা পাচ্ছে। আগে কত পাইত? ৫০০ আর ৭০০, এখন পায় ২,০০০। আবার নতুন ভাতা স্যাংশন হচ্ছে। তাহলে কে দেবে? এটা রাজ্য সরকার দিচ্ছে, বিজেপি দিচ্ছে। আজকে এই জিনিসগুলি ভাবতে হবে। কোনদিন আমাকে বলেন আপনারা, এখানে তো শিক্ষিত মানুষ আছে, এ ভদ্রলোক খুব সুন্দর বলেছে একটা কথা, আমি কেন, আমি যার সাথে এগ্রিমেন্ট করুম, আমি এগ্রিমেন্টের দরকার কি আমি এই পরিবারের মেম্বার হয়ে যাই? আপনি যদি আমার পরিবারের মেম্বার হন আর আমার সাথে চুক্তি লাগতো না, তাহলে আমি আমার পরিবারের মেম্বার হলে ভালো, আমি আরেকটা পার্টি ধরে কেন আমি মেম্বার হইতাম? আমি তো ডাইরেক্ট মেম্বার হয়ে যেতে পারি। আজকে যে জিনিসটা ৯০ পরিবারের ২৭৭ ভোটার আজকে যোগদান করেছে। আপনারা জানেন, অনেকে যে কয় জনজাতির ভালোবাসে, ত্রিপুরারে ভালোবাসে। এই ৭ বছরে ১১ জন পদ্মশ্রী পাইছে, ১১ জন। ভারতবর্ষের শ্রেষ্ঠ পুরস্কার পদ্মশ্রী, এর মধ্যে ৯ জন ট্রাইবেল। কারা কারা? নরেশচন্দ্র দেববর্মা, চিত্তরঞ্জন দেববর্মা, রেখা চাকমা, বিক্রম বাহাদুর জমাতিয়া, নরেন্দ্র চন্দ্র দেববর্মা, ধনীরাম তোতারাম, মৈত্যরাম রিয়াং, বেরিচন্দ্র জমাতিয়া, থাঙ্গা ডালং। এই ৭.৫ বছরের আগে কেন পাইল না? ১১ জনের মধ্যে ৯ জনকে আজকে পদ্মশ্রী পুরস্কার দিয়েছে। ত্রিপুরার কোনদিন গভর্নর ছিল? ত্রিপুরাকে কোনদিন বাঙালি ট্রাইবেল কেউ গভর্নর হইতে পারে না। আর মোদিজি ত্রিপুরার জিষ্ণু দেববর্মাকে প্রথম তেলেঙ্গানা, এখন মহারাষ্ট্রের গভর্নর বানিয়ে দিয়েছে। অর্থাৎ জনজাতিদের হেল্প করো, জনজাতির ডেভেলপ করো। আমাকে বলুন, কোন রাজনৈতিক দল, যত রাজনৈতিক দল, এখানে চিহ্ন থাকবে, ইয়াক চিহ্ন থাকবে, আনারস চিহ্ন থাকবে, কাস্তে হাতুড়ি তারকা থাকবে, আর পদ্মবিবাদ থাকবে। আমি কেন অন্যকে ভোট দেব? আপনার দিলে দেন, আমার আলাদা কথা, কিন্তু কেন দিবেন? জনজাতি এলাকার ডেভেলপমেন্টের জন্য আমরা জানেন ওয়ার্ল্ড ব্যাংক থেকে, বিশ্ব ব্যাংক থেকে ১৪০০ কোটি টাকা আনছে শুধু ট্রাইবেল ডেভেলপমেন্টের জন্য বিজেপি সরকার। আর এলিমেন্ট প্রজেক্টে ১৭০০ কোটি শুধুমাত্র ট্রাইবেল এলাকার ফরেস্ট এলাকার ডেভেলপমেন্ট জন্য। আপনার জায়গা প্রকল্পে ১,০০০ কোটি ট্রাইবেল এলাকার ডেভেলপমেন্ট, ২৫৪ কোটি ইন্দো জার্মান এগ্রিমেন্ট শুধু ট্রাইবেল এলাকার ডেভেলপমেন্ট। আপনাকে পাহাড়ি এলাকার যত রাবার চাষ হচ্ছে, সমস্ত রাবার চাষে মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে সাহায্য করছে। ৬৯,০০০ হেক্টর আজকে আমরা রাবারের চাষের ব্যবস্থা করছি। এগুলি বুঝতে হবে। ডেভেলপমেন্ট কেউ চায় না বিজেপি ছাড়া। বহু দল এসছে, কেউ বলছে আমি ত্রিপুরাল্যান্ড চাই, ওই শ্রেণী। কেউ বলছে এটা তারাও রিটার্ন ভালো মনে করেছিল, ঠিক আমরা স্বাধীন ত্রিপুরা করব। অন্যায় না,
ইট ইজ দ্য মান। কিন্তু বুঝেছেন, ডেভেলপমেন্ট ছাড়া, আমাদের গণতন্ত্রের পদ্ধতি ছাড়া এই উন্নয়ন কেউ করতে পারবে না, সেটা বিজেপি করে। আজকে এই জিনিসগুলি ভাবতে হবে। আপনারা জানেন যে আমরা এইচ.ডি. বর্মনের নাম শুনছেন না? কে জানেন এইচ.ডি. বর্মনের নাম? কে জানেন? কে উনি? কে তিপ্রা না বাঙালি? তিপ্রা, ভারত বিখ্যাত গায়ক এবং পৃথিবীর মধ্যে সোজা। এইচ.ডি. বর্মনের পুরা মূর্তি বিজেপি সরকার বসায় দিচ্ছে, একটা পাচ্ছে ওই লিচু বাজারে সম্মান দিতে যায়। মহারাজার মূর্তি কে বসিয়েছে? আগেও তো বহুজন সরকারি ছিল, কেন বসাতে পারবো না? এয়ারপোর্টের নাম পাল্টিয়েছে, মহারাজার নাম করেছে এবং ওনার মূর্তি বসিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী ভিডিও ওপেনিং করেছে, আজকে সম্মান দিতে জানে। এই যে রিসা, এই যে রিসা, ত্রিপুরার রিসা, জিআই ট্যাগ সব রাজ্যে রিসা জিআই ট্যাগ। জিআই ট্যাগ মানে আমাদের মা বোনদের যে রিসা বানা, সেই রিসার দাম যেন কেউ যেন নকল করতে না পারে, সেই জন্য কেন্দ্রীয় সরকার জিআই ট্যাগ করে দিয়েছে যে এটা জিআই ট্যাগ, অর্থাৎ ত্রিপুরার রিসা। কারণ যাতে কেউ নকল না করতে, আমাদের মা বোনরা যেন পোষা করতে পারে, আজকে এই জিআই ট্যাগ করে দিয়েছে। বিভিন্ন রকম ডেভেলপমেন্ট ওয়ার্ক করছে। আজকে আপনাদের ভাষা বড় বড় কথা বলে, ভাষা সংস্কৃতি হারিয়ে গেছে। এই যে পয়া রয়েছে, এটা তো পাঁচশায় না করি, আসলে কি পাঁচশা কয় গেলে কে শিখাইছে? যারা সরকারি ছিল, প্রশাসনে ছিল, আপনাদের ট্রাইবেল ভাষা হারিয়ে দিচ্ছে কৌশল করে, আবার বলছে ভাষা ভাষা। তাহলে রিগনায় কিভাবে পাঁচশা হয়ে গেল গা? ওয়াকবাহান কিভাবে শুয়ারের মাংস হয়ে গেল গা? টক বাহান কিভাবে মুরগির মাংস হয়ে গেল গা? কোন বাহান কেমনে পাটার মাংস হয়ে গেল গা? ভাষা ঠান্ডা মাথায় বুঝতে হবে, এমনি প্রেম প্রেম বললে হবে না। অর্থাৎ বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ।